This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসি, দলের রদবদলের ইস্যুতে তৃণমূলের অন্দরে ভিন্ন সুর। পারফরমেন্সের সঙ্গে গুরুত্ব পাক আনুগত্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় পারফরমেন্সকে গুরুত্ব দিলেও অন্য সুর মদন কুণালদের। আমি পারফর্মার, আমি অনুগত বলছেন কুণাল ঘোষ। আনুগত্য গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়ে অভিষেককে চিঠি লিখছেন মদন মিত্র। আনুগত্যকে গুরুত্ব দেওয়ার কথা প্রবীণ শোভন দেবের গলাতেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে আনুগত্য নয়, পারফরমেন্সই হলো মানদণ্ড। অভিষেক যেটা বলেছে তার সঙ্গে অনেকটা একমত হলো। আমি শুধু এইটুকুনি বলবো যে একটা যদি বন্ড চালু করা যায়, কারণ পলিটিক্যাল পার্টি যখন কর্পোরেট সেক্টরে শেপ নিচ্ছে তখন পারফরমেন্সটা যেমন ফ্যাক্টর, কিন্তু পারফরমেন্সটা একটু ভালো হলেই সব এদিক ওদিক শুরু করে কেটে পড়ার ধান্দা করে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার মতো আমার ক্যাপাসিটিতে পড়ে না। আমি একটা চিঠি লিখতে পারি দলের এমএলএ হিসেবে যে আনুগত্য এবং পারফরমেন্স এই যৌথ সমন্বয় যেটা অভিষেকের ক্ষেত্রে খাটে। আমি দলের প্রতি অনুগত, আমি পারফর্মও করি। শুধু আমি এর লোক, আমি ওর লোক এইভাবে তো হতে পারে না, আমাকে তো পারফর্ম করতে হবে। দলকে ভালোবাসা, দলের প্রতি আনুগত্য সে তো থাকবেই, কিন্তু তার সঙ্গে পারফরমেন্সটা যদি মাপকাঠি না হয় তাহলে শুধু আমি কার সঙ্গে ঘুরছি কি করে হবে। আমি বলেছি যে অভিষেক যেটা বলেছে যে মানুষের পারফরমেন্স থেকে বিচার করা হবে, তার কি করলো না করলো, কীভাবে সে যে আউটপুট কি দিল এটা দেখা হবে। এটা আমি পূর্ণ সমর্থন করেও বলছি যে তার সঙ্গে এটাও চাই তার দলের প্রতি ভালোবাসাটা। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, দলের মধ্যেই ভিন্ন সুর কেন? তাহলে আনুগত্য প্রেফারেবল হবে নাকি পারফরমেন্স, কোনটা গুরুত্ব পাবে? দেখো, একটা ভিন্ন সুর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্সের ওপর যে তিনি জোর দিয়েছেন এই কথাকে কেউ অস্বীকার করছেন না, এবং সেই কথাটা অবশ্যই শিরোধার্য বলে অনেকেই মানছেন। কিন্তু একই সঙ্গে দলের অন্দরে কান পাতলে যেটা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে প্রবীণ যারা পোড় খাওয়া নেতারা তারা কিন্তু একই সঙ্গে বলছেন যে পারফরমেন্স তো বটেই, তবে আনুগত্যকেও গুরুত্ব দেওয়া হোক। আসলে 2020 সালের পর 2024-এ একটা বিরাট বড় রদবদল হতে চলেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে, এবং তার আগে রদবদলের মানদণ্ড কি হবে, পারফরমেন্স নাকি আনুগত্য, এটা কার্যত একটা কিন্তু বিতর্ক উস্কে দিয়েছেন অভিষেক নিচেই। সেই জায়গা থেকে প্রবীণ পোড় খাওয়া নেতারা মনে করছেন অবশ্যই পারফরমেন্সকে গুরুত্ব দিতে হবে, কিন্তু আনুগত্যকে সরিয়ে রেখে নয়, আনুগত্যকে সামনে রেখে। তার কারণ এই পারফরমারদের 2021 সালেই জটিল সময়ে দল ছেড়ে অন্য দলে চলে যেতে দেখা গিয়েছিল। তাই আনুগত্যকেও গুরুত্ব দেওয়া হোক রদবদলের ক্ষেত্রেও এবং দলের কর্মী নির্ধারণের ক্ষেত্রে। বেশ ধন্যবাদ সৌরভ। আমরা এই মুহূর্তে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। জগন্নাথ বাবু, দলের রদবদল ইস্যুতে তৃণমূলের অন্দরে ভিন্ন সুর দেখা যাচ্ছে। কেউ বলছে পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হোক, কেউ বলছে আনুগত্যকে গুরুত্ব দেওয়া হোক। আপনি কিভাবে দেখছেন? প্রথম তো তৃণমূল কংগ্রেস কোনো দলই না, ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। সে দল হোক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, সেই দলের ভেতরের বিষয় নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু যেহেতু একটি পরিবারের 2 সদস্য মিলে রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, তাই সাধারণ ভোটার হিসেবে, মানুষ হিসেবে আমাদের প্রতিক্রিয়া জানানোর কথা মাঝে মধ্যে ইচ্ছে হয়, এবং সেটাতে আমি তো একবারে দেখছি যেটা ব্যানার্জি পরিবারের বিদ্রোহ। এই যে আনুগত্য এবং পারফরমেন্সের কথা বলছেন, এবং যে ভদ্রলোকের কথা বলছেন, যে ছেলেটির কথা বলছেন, এটা বলেছেন, সেই ব্যক্তি আসলে বলতে চাইছে যে আমি 21 সালে নির্বাচন জিতিয়েছি, আমি পঞ্চায়েত জিতিয়েছি, আমি পুরসভা জিতিয়েছি, আমি 24 সালেও পারফরমেন্স করে দেখিয়েছি, কিন্তু আমি তো পিসি তোমার অনুগত নয়, তাই কি আমাকে তুমি ডেপুটি চিফ মিনিস্টার বানাচ্ছ না? লড়াইটা হচ্ছে পিসি ভাইপোর লড়াই। যে মোড়কেই বলুন না কেন, আসলে বলছেন যে আমি পারফর্ম করছি, কিন্তু আমি তোমার অনুগত নয় বলেই আমাকে ডেপুটি চিফ মিনিস্টার বানাচ্ছ না, বা আমাকে চিফ মিনিস্টারের পদটা দিচ্ছ না। তো ভালো, আমরা বাইরে থেকে নখ বাজাবো, হাততালি দেবো, আমরা দেখবো পিসি ভাইপোর লড়াই নিজের তলায় কত অবধি যায়। আদৌ এটা নাটক না এটা সত্যি, ভাইপোর আদৌ ক্ষমতা আছে কিনা এই পারফরমেন্স দেখিয়ে নিজের অনুগতদের নিয়ে মমতা ব্যানার্জির অনুগতদের সরানোর ক্ষমতা আছে কিনা সেটাও আমরা দেখতে চাই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে।